বিচার বিভাগকে কক্ষিগত করে যে অবিচার করা হয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলবে। বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নিয়ে প্রথম দিনই বলেছেন যে আগে মিথ্যাকে সত্যি পরিণত করা হয়েছে, এখন মানুষ তার বিচার পাবে, এটা আমরা আশা করি। এই প্রেক্ষাপটে জামাত ইসলামী আগামীর রাজনীতিটা কীভাবে, একটা জিনিস লক্ষ্য করতে, যে আন্দোলনের দল হিসাবে ক্ষতিগ্রস্ত একমাত্র জামাত ইসলামী, আর কোনো দলকে নিষিদ্ধ করা হয়েছে দলের থেকে। কেন? আমাদের দেশপ্রেমের ব্যাপারে মানুষের ধারণা আছে, এটা যদি আমাদের দোষ হয় আমরা আমাদের কিছু করার নেই। আমি রাজনীতি করবো আর আমার মধ্যে দেশপ্রেম থাকবে না, এটা হতেই পারে। আমরা যখনই দেশের স্বার্থের বিরুদ্ধে কেউ কিছু করেছে, কেউ প্রতিবাদ করুক না করুক, আমরা প্রতিবাদ করেছি। আমরা দেশের স্বার্থের পক্ষে কথা বলছি, কোনো দেশ আমাদের দুশ্মন নয়। কিন্তু আমাদের দেশের সরকারে যারা আছে তারা কেন আমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারল না? তারা কেন ব্যর্থ? আমাদের ক্ষোভের এবং প্রতিবাদের জায়গায় দিচ্ছি। তারা হয়তো মনে করেছে যে এইরকম একটা প্রতিবাদী শক্তি যদি বেঁচে থাকে তাহলে আমাদের জন্য সমস্যা, আর ইস্যু ডাইভার্ট করা যাবে। এই অসৎ উদ্দেশ্যে আমাদেরকে এটা করা হয়েছে। আমরা অবৈধ সরকারের এই অবৈধ ঘোষণাকে আমরা অতএব এটা আমরা বড় প্রশংসা। তারপরেও যেহেতু একটা গণবিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবের পরে এখন যারা সরকারে আছেন তাদের দায়িত্ব যে এই বিপ্লবে একমাত্র ক্ষতিগ্রস্ত দল হিসাবে এই বিষয়টা বিবেচনায় নেবেন, এটাই জনগণের সাথে। এরপরে আমাদের রাজনীতি কীভাবে হবে? আমাদের রাজনীতির আলাদা ডাইমেনশন একটাই, দেশের স্বার্থে আমরা রাজনীতি। এখন যে সরকার আছে তাদেরকে কোরআনের প্রিন্সিপালের আলোকে আমরা সহায়তা, ভালো এবং পুণ্যের কাজে আমরা তাদেরকে সহযোগিতা করবো। কোনো ভুল ত্রুটি দেখলে সহযোগিতা করবো না, বরঞ্চ ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো, সংশোধনের জন্য পরামর্শ। যদি তারা সেই পরামর্শ গ্রহণ না করে, আমাদের প্রিন্সিপাল এটাই হবে, এটা আল্লাহর দেওয়া প্রিন্সিপাল এবং এর মধ্যেই জাতির জন্য। আমরা এখনই তাদেরকে নিয়ে যে আজকেই একটা টেনিয়র ঠিক হয়ে যাক, তবে তারা যাবে, নির্বাচন কবে হবে, এটা আমরা উপযুক্ত মনে করি। আমরা মনে করি তাদেরকে তারা যেন বুঝাই নেই, তবে এই সময়টা দীর্ঘ হওয়া উচিত, যৌক্তিক হওয়া উচিত। আশা করি দেশবাসী এবং রাজনৈতিক দলগুলো উপযুক্ত সময়ে বুঝবে যে কখন সরকারকে বলবে যে এখন নির্বাচনের সময় এসেছে, এখন নির্বাচনের ব্যবস্থা। এটা শর্ট নয়, লং, আমরা বলবো যৌক্তিক সময়। এটা এখানে মিডিয়ারও একটা দায়িত্ব আছে। আমরা সবাই ইনশাআল্লাহ দেশের সাথে